হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিলি চিকেন রেসিপি বানাবো, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কিভাবে বানাই। চিলি চিকেন বানানোর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কিউব করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো, নুন আর গরম মশলা গুঁড়ো। এইগুলো সমস্ত চিকেনের ওপরে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাংসটাকে। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আবারও ওপর থেকে 2 চামচ মতো ময়দা ছড়িয়ে আবারও মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। মাংসটা মাখানো হয়ে গেলে উপর থেকে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে 10-15 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। চিকেনটা আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই ওপর থেকে আবারও হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিচ্ছি। সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। চিকেনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একে একে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। ভালোভাবে তেল ঝরিয়ে চিকেনগুলো তেলের মধ্যে থেকে তুলে নিয়ে আমি আবারও বাকি যে চিকেনটা ছিল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে আবারও ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত চিকেন ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে বেঁচে যাওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেঁতে রাখা পরিমাণ মতো রসুন। রসুনটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে 2-3 পিস মতো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলোকে দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এর ওপর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, চিনি আর সসের মিশ্রণটা। ময়দা, চিনি আর টমেটো সসের মিশ্রণটা বানানোর সময় ক্যামেরাটা অফ ছিল, তাই আপনাদেরকে দেখানো হয়নি। মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটাকে আরেকটু গাঢ় করে আমি নামিয়ে নেব। আপনারা যদি এটা গাঢ় রাখতে চান গাঢ় করবেন, আর পাতলা রাখতে চাইলে এই সময় নামিয়ে নেবেন।
আমি ঠিক এই পর্যায়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবারে এটা সার্ভ করার জন্য রেডি। আজকের চিলি চিকেন রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।